गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः कृष्णाय गोविन्दाय नाथ कृष्णाय गोपीनाथाय मदन मोहनाय च मदिशा प्राणनाथाय गोविन्दाय नमो नमः तदेव रम्मं रुचिरं नवं नवं तदेव शस्यं मनसमासवं तदेव सुकार्णव शशनान्येनं यदुत्तमश्लोक जशयोनुगीयते नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं तत् जयमुदीरये हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ग्रंथे प्रणाम में मंगलाचरण गुरु विष्णु भगवान তিনি রেসপনায় বিঘ্ন বিনাশন অনাশ হয় নিজ বাঞ্ছিত পুরাণ সুনিত্যং সুনিত্যং নিত্যং গীতং গীতং মুদাম চিন্তন চিন্তন ভক্ত চৈতন্য চৈতামৃতম চৈতন্য চৈতামৃত নিত্য কর পান যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান যাই হোক চৈতন্য চৈতামৃত জয়যুক্ত হন গ্রন্থকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই পাদ তিনি জয়যুক্ত হন। আমরা এখন আস্বাদন করছি শ্রীমান মহাপ্রভু দক্ষিণ যাত্রা করতে চলছেন। আলারনাথে যেয়ে সমস্ত ভক্তগণকে প্রেমানন্দে নাচিয়ে আলিঙ্গন দিয়ে প্রেম দিয়ে ধন্য করে মূর্ছিত করে দিয়ে তারপর পিছনে না তাকিয়ে এবং তিনি চলতে লাগলেন কালা কৃষ্ণদাসকে নিয়ে। মুখে অন্য কোনো ভাষা নেই, চলতে গেলে কিভাবে চলতে হবে শ্রীমান মহাপুরুষ শিখিয়েছে। কৃষ্ণ ছাড়া আর কিছু বলতে হবে না। এই জন্য কৃষ্ণ কৃষ্ণ বলেছে, কৃষ্ণই কৃষ্ণ, কৃষ্ণই কৃষ্ণ, কৃষ্ণই তিনি কৃষ্ণ। কৃষ শব্দের অর্থ গর্গাচার্য করেছে। কৃষ শব্দের ধাতুর অর্থ হলো সর্ব, ন শব্দের অর্থ হলো সকলের আত্মা, সকলের আত্মা তিনি, তার জন্য কৃষ্ণ। আর কৃষ শব্দ হলো আবার ধরো অনেকগুলো ব্যাখ্যা করে সকলের বীজ তিনি, তার জন্য কৃষ্ণ কৃষ্ণ বলে চলেছেন মহাপ্রভু। কেবল জীবজাতিকে কৃষ্ণ নাম শিখিয়েছে, আর কিছু শেখান। কেন কৃষ্ণ নাম শিখলে আশা করি আর কিছু শিখতে হয় না। তার জন্য তিনি কেবল কৃষ্ণ নাম শিখিয়েছেন শ্রীমান মহাপ্রভু। নিজে আচরণ করে জীবজাতিকে শিক্ষা দিচ্ছেন কিভাবে চলতে হবে, কিভাবে যাত্রা করতে হবে, যাত্রাকালে কি বলতে হবে। শ্রীমান মহাপুরুষ শিক্ষা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাম কৃষ্ণ 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 পায়মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পায়মাম। রক্ষমাম আমাকে রক্ষা করুন, পাইমাম আমাকে পালন করুন। শক্তি সঞ্চারিয়া হল্লাদিনী শক্তির সারভাগ, সম্বিত শক্তির সারভাগ, এই দুই একত্রে ভক্তি শক্তি হয়। বা সুন্দর ব্যাখ্যা দিচ্ছি। হল্লাদিনীর শক্তির সারভাগ অর্থাৎ রাধার শক্তি, আনন্দ শক্তি, এই সারভাগ সার আছেন। সম্বিত শক্তি সারভাগ জ্ঞান শক্তি, সম্বিত শক্তি জ্ঞান শক্তি, দুই একত্রে
হলেই ভক্তি শক্তি হয়। এই ভক্তি সঞ্চার করে প্রকাশ করে সকলকে দিয়ে চলেছে কৃষ্ণ বা কৃষ্ণ ভক্ত কৃপা করিয়ায় সেই শক্তি যাকে সঞ্চার করেন তিনি পরম ভক্ত হন। কত শুনুন বিশেষণ দেখছেন। সেই ভক্তি শক্তি কি করেন? কৃষ্ণ বা ভক্ত কৃপা করিয়া। কৃষ্ণ কখন কৃপা করেন? সেই শক্তি কখনো ভক্ত কৃপা করেন। সেই ভক্তি যাকে সঞ্চার করেন অর্থাৎ প্রকাশ করে দেন শক্তি দিয়ে, তিনি পরম ভক্ত হন। মহাপুরুষ যাকে কৃপা করিতেছে তাতে সেই রূপ শক্তি সঞ্চার করিয়া বৈষ্ণব ধর্ম প্রচার ভাব অর্পণ করিতেন। তিনি চলতে লাগলেন। এই শ্লোক পথে পড়ি চলিলা গৌর হরি, লোক দেখি পথে কহে বলো হরি হরি। সমস্ত লোক শ্রীমান মহাপ্রভুকে যারা যারা দেখছেন এবং তার ভাব দর্শন করে পরমানন্দে ভাসতে লাগলেন। গৌর সুন্দর বলছেন, আমাকে দর্শন করে তোরা পরমানন্দে ভাসছ, তো কিছু বলো। কেবল তারা দুই হাত তুলে হরি বলো, হরি বলো, হরি বলো। জগতে অনেক কিছু বলিছ, আর কিছু বলতে চেও না, হরি বলো। তাহলে তোমাদের যত পাপ তাপ যত দোষ সব তিনি হরণ করে নেবেন, তোমাদেরকে শোধন করে দেবেন, আর তোমরা কেবল এই কৃষ্ণ নামে মত্ত হতে পারবে। শ্রীমান মহাপ্রভু অন্তরে ভাবনা, তারা কেবল হরি বলতে লাগলেন। কারণ কলিযুগে ভগবান একমাত্র হরিনাম শিখিয়েছে, জীব জাতিকে আর কিছু শেখাবেন, আর প্রয়োজন নেই কিছু, তিনি শেখাবেন কি? একমাত্র শিখিয়েছেন তিনি হরিনাম শিখিয়েছেন, প্রচার করেছেন, হরিনাম দিয়ে জীব জাতিকে ধন্য করেছে। তাই তারা কেবল হরি হরি করছে। শ্রীমান মহাপ্রভু যখন 1407 সতীর গর্ভের থেকে আবির্ভূত হলেন 3টি ধ্বনি দিয়ে, সন্ধ্যাকালে 3টি ধ্বনি কি কি? একটা হরির ধ্বনি, একটা বেদধ্বনি, আর একটা মায়েদের জয়ধ্বনি, হ্যাঁ উলুধ্বনি যেটা বলে। সেই ধ্বনি দিয়ে, ধ্বনিকে আশ্রয় করিয়ে তিনি শচীরূপ গর্ভ সিন্ধু থেকে গৌরূপ চন্দ্রের প্রকাশ হলেন। ভেবে দেখছেন জীব জাতি কেবল পাপী, তিনি সকলকে কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করবেন, তিনি জীব জাতিকে কৃষ্ণ প্রেম দিয়ে ধন্য করবেন। কিন্তু জীব জাতি সব পাপী, কলিযুগ কেবল পাপী, কি করবে? চিন্তা করতে লাগলেন, না আমি যখন এসেছি এদেরকে কারো পাপী থাকবে এটা আমি থাকতে দিব না। কারণ ভক্ত ফিল্টার মেশিন, জীব জাতিকে শোধন করেন। কোথায় বলেছেন? দিয়া পদছায়া শোধ হে আমারে তোমারও চরণ ধরি। ভক্ত জীব জাতিকে শোধন করেন, যেমন ফিল্টার মেশিন জলকে শোধন করে পেয়ে উপযুক্ত করে দেন, তজ্জব জীব জাতিকে শোধন করে কৃষ্ণ সেবায় নিযুক্ত করে দেন। আবার ভগবানও তিনি জীব জাতিকে শোধন করে নিজের সেবায় নিযুক্ত করেন। কারণ জীব জাতি কাকে সেবা করবে? একমাত্র জীব জাতির একটাই সেবা, কৃষ্ণ সেবা। তার জন্য তিনি কি করতে লাগলেন? না এদেরকে আমি শোধন করব। মহাপুরুষ বলতে লাগলেন সঙ্গে সঙ্গে, এ জীব জাতি তোমরা হরি বলো, বাহু তোলো। যখন মহাপুরুষ বললেন, তারা মহাপুরুষ কথা শুনে কেবল হরি বলতে লাগলেন, বাহু তুলে দিলেন। আর মহাপুরুষ তখন সকলের দৃষ্টিপাত করলেন। দৃষ্টিপাত করার সঙ্গে সঙ্গে কি করলেন? সমস্ত কলমশ পাপ নাশ করে দিয়ে
তাদেরকে প্রেমে ভাসাতে লাগলেন। আমার গৌরী এমন একজন, কেবল প্রেমে ভাসাতে লাগলেন। তাই বলছেন তোরা হরি বল। সেই লোক প্রেমমত্ত হইয়া বলে হরি কৃষ্ণ, প্রভুর পাচের সঙ্গে যায় দর্শন সকৃষ্ণ। প্রথম দেখছেন মহাপ্রভু দৃষ্টি দিয়ে তাদের শোধিত করে দিলেন, হরি বলালেন, আর হরি বলার সঙ্গে সঙ্গে তারা প্রেম মত্ত হয়ে গেলেন। মত্ত শব্দে মদ খালি যেমন জীব বাহ্য ভুলি যান, আর প্রেমে মত্ত হয়ে কেবল জীব বাহ্য ভুলি গেলেন, অন্তরে তারা কিন্তু হরে কৃষ্ণ বলতে লাগলেন। আর শুধু তাই নয়, মহাপ্রভু চলছেন, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে তারা চলতে লাগলেন। কতক্ষণ রহি প্রভু তারে আলিঙ্গিয়া, বিদায় করিল তারে শক্তি সঞ্চারিয়া। অনেক দূরে গিয়েছেন, মহাপ্রভু বলছেন না, এদের আর যাওয়ার দরকার নেই, এটা তো শোধিত হয়ে গেছেন, আর সকলকে আমি শোধিত করব। তার জন্য প্রত্যেককে এক এক করে আলিঙ্গন দিয়ে প্রেমে ধন্য করিয়ে শক্তি সঞ্চার দিয়ে তাদেরকে বলছেন তোমরা এবার যাও, কেবল হরে কৃষ্ণ বল। সেই জন নিজ গ্রামে করিলা গমন, কৃষ্ণ বলে হাসে কাঁদে কান্দে নাচে অনুক্ষণ। যখন তিনি গ্রামে আসলেন আর কিছু নেই, ওই কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বলে হাসতে লাগলেন, কাঁদতে লাগলেন, নাচতে লাগলেন। অনেকক্ষণ সবসময় তিনি নাচতে লাগলেন। তাকে যারা দেখছেন, সেই ভক্তকে বৈষ্ণবকে যারা দেখছেন, যারে দেখে তারে কহে কৃষ্ণ কহ কৃষ্ণ নাম, এই মতো বৈষ্ণব কইল সব নিজ গ্রাম। যারে দেখছেন তোমরা আর কিছু বলো না, একমাত্র কৃষ্ণ নাম করো, এই মতো বৈষ্ণব কইল সব নিজ গ্রাম। সব বৈষ্ণব করে দিলেন। ভগবানের কি প্রভাব, সে তো বটেই। এরামান্তর হইতে দেখিতে আইলা যত জন, তার দর্শন কৃপায় হয় তার সম। চারিদিক ছড়িয়ে পড়েছে, এমন একজন সাধু এসছেন, সন্ন্যাসী এসছেন, সকলকে তিনি কৃষ্ণ বলাচ্ছেন এবং বৈষ্ণব করে দিচ্ছেন। এটা চমৎকার কথা। অন্য গ্রামের লোক আসতে লাগলেন, আর তারাও এসে কি করতে লাগলেন, সেই যায় গ্রামের লোক বৈষ্ণব করা হয়, অন্য গ্রামে আসে তারে দেখি বৈষ্ণব হয়। তিনি যাচ্ছেন, তাকে দেখি বৈষ্ণব, অন্য গ্রামে চলছেন, তাকেও তিনি বৈষ্ণব, তাকে তিনি বৈষ্ণব করে দিচ্ছেন। কি অদ্ভুত মহাপ্রভু, শ্রীমান মহাপ্রভু অদ্ভুত ভাব প্রকাশ করে কেবল তিনি চলেছেন। আনন্দের ছাড়া পড়ে গেলেন বৈষ্ণবদের। সেই যায় অন্য গ্রামে করে উপদেশ, এই মতো বৈষ্ণব হইল সব দক্ষিণ দেশ। সে বৈষ্ণব গ্রাম অন্য গ্রামে যাচ্ছে, তারাও কৃষ্ণ উপদেশ করতে লাগলেন, আর সে বৈষ্ণবের কৃষ্ণ কথা শুনে তারাও বৈষ্ণব হয়ে গেলেন। কি প্রভাব বিস্তার করে, শক্তি সঞ্চার করে। অর্থাৎ আমি বৈষ্ণব করছি, আবার শক্তি সঞ্চার করে বলছে তোমরা সব গ্রামে যে বৈষ্ণব করো। শক্তি সঞ্চার করে দিলেন, লাট বলবান করে দিলেন, তারাও সে মতই চলতে লাগলেন হস্তের মতো। আর তাকে দেখেও গ্রামের লোক সব বৈষ্ণব হতে লাগলো। এই মতো পথে যাইতে শত শত জন, বৈষ্ণব করেন তারে করি আলিঙ্গ। শত শত কোনো বিশেষণ নেই, কত শত ঠিক নেই। শত শত শব্দের অর্থ হলো কত শত ঠিক নেই, কোনো বিশেষণ নেই। কেবল যত লোক দেখছে তাদেরকে সত্যি বৈষ্ণব করে তাদের প্রেমে আলিঙ্গন করে ধন্য করে দিলেন। যেই গ্রামে রহি ভিক্ষা করেন যার ঘরে, সেই গ্রামের যত লোক আইসে দেখিবারে। যে গ্রামে তিনি ভিক্ষা করার জন্য তিনি অবস্থান করেন, চারিদিকে মহাপুরুর যে প্রভাব সূর্যের কিরণের মতো চলতে লাগলেন। তাদের চিত্রকে কিরণ ছটায়, সন্ন্যাসের কিরণ ছটা আছেন, সেই ছটা তখন চলতে লাগলেন সূর্যের মতন।
সব জীবটাতে শোধন হয়ে গেলেন, আর সব এসে গেলেন সেই গ্রামে মহাপ্রভু দর্শনের জন্য। প্রভুর কৃপায় হয় মহাভাগবত, সেই সব আচার্য হইয়া তারিল জগৎ। তারা মহাপ্রভু তাদেরকে কৃপা করলেন। কৃপা মানে কি? অনেক বইতে কিছু করি পাওয়া যায়, এরকম নয়। কৃপা শব্দের অর্থ হল উপচিকিৎসা। উপকার করিবার যার ইচ্ছা তাকে বলে কৃপা। মহাপ্রভু উপকার করিবার ইচ্ছা, জীবজাতিকে কৃপা করে চলেছেন, কেবল মহাভাগবত করে চলেছেন। এবার তাদেরকে আচার্য গুরু করে দিলেন, আর তারা সমস্ত জাতিকে তারা উদ্ধার করতে লাগলেন। তাদের প্রভাব মহাপ্রভু প্রকাশ করলেন। এই মতো কইলা যাবৎ গেলা সেতু বন্ধে, সর্বদেশ বৈষ্ণব মহিলা প্রভুর সম্বন্ধে। এই মতো বৈষ্ণব করতে করতে তিনি সেতুবন্ধ গেলেন। রামচন্দ্র যেখানে সেতুবন্ধন করেছিলেন, রামেশ্বর ধনুষ্করি তীর্থ, সেখানে শ্রীমান মহাপ্রভু তিনি যে উপস্থিত। নবদ্বীপে সেই শক্তি না কইলা প্রকাশে, সে শক্তি প্রকাশই নিস্তারিল দক্ষিণ দেশে। কারণ নবদ্বীপে তিনি এত শক্তি প্রকাশ করতে লাগেননি, কেবল তাদেরকে স্মরণ করে হরি বলিয়ে প্রেম দিয়ে নৃত্য করিয়ে মত্ত করে দিলেন, ফাঁসিয়ে দিলেন, ডুবিয়ে দিলেন। এত শক্তি লাগেনি, কিন্তু তার চেয়ে অধিক শক্তি সঞ্চার করে দক্ষিণ দেশকে সব নিস্তারণ করে উদ্ধার করে দিলেন। কারণ তিনি তো এসেছেন উদ্ধার করতে জীবটা থেকে। কারণ তিনি যদি না উদ্ধার করেন, দ্বিতীয় ব্যক্তি কেউ নেই উদ্ধার করার জন্য। কারণ জীব কেবল ভ্রমণ করছেন। জীবের একটাই রোগ, অনন্ত কোটি জীবের একটাই রোগ, ভবরোগ, মাথা ঘোরা রোগ। এই মাথা ঘোরা বন্ধ হচ্ছেন না। মাথা ঘোরা রোগের সব হলো জনি ভ্রমণ করে বলে, জনি ভ্রমণ করছেন বলে তাকে ভবরোগ বলে। ভো 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 করে ঘুরছেন একটা জনির থেকে আর একটা জনি, নাকের দোলার মতো একটা জনির থেকে একটা জনি, একটা জনির থেকে একটা জনি করতে করতে নাকের দলার যেমন পরপর ওঠে আর নামে জীব জাতি ওই জনি ঘুরিয়ে আবার ঘুরতে লাগলেন। তিনি মনুষ্য থেকে আসলেন, আবার জলের মধ্যে চলে গেলেন, আবার ভো ভো করে ঘুরছেন। জীব জাতির জনি ভ্রমণ করিয়া পেরিয়ে উঠছেন না, হয়রানি হয়ে গেছে, পরিশ্রম হয়ে গেছে। এই মতো অবস্থায় কাকে ডাকবেন? আর তার কথা কে শুনবেন? কেবল হাত ধরে বলছেন, হে প্রভু, আর পাচ্ছি না জনি গ্রহণ করতে, একমাত্র তুমি কৃপা করে আমাদের এই ঘোড়াটা বন্ধ করে দিন। না, আমার কি বন্ধ করবেন? একটা দুটো জনি নাই ঘুরলো, কিন্তু ৮৪ লক্ষ জনি যদি ভ্রমণ করেন, জীবজাতি পেরিয়ে ওঠেন। আর যে জনিতে যাচ্ছেন কেবল কষ্ট। আমরা তো এখানে ফ্যান ছাড়া বসতে পারছি না, মায়ের মূত্র তুলিতে থাকছি, কোনো জালদা নেই, কিচ্ছু নেই, সামান্য একটু অল্পটা মূত্র থলিতে আবার অবস্থান করছি। কি কষ্ট, কি কষ্ট! এটা অনুভব করলাম কোথায়? সাংখ্যযোগের ৩য় স্কন্ধে কপিল দেব তার দেবতী মাকে বলছেন, পড়িয়ে চিত্তে অনুভব এসে গেল। কি কষ্ট জনি ঘোরা! ভাগবত সাক্ষাৎ বলি দেন, ভগবান নিজেই বলছে দেবতী মাকে। সাংখ্যযোগ সাথে আত্মযোগ বলতে থাকেন। আত্মযোগ বলেছেন ভগবান কাকে কাকে? কপিল ভগবান বলেছেন দেবতী মাকে। তার পুত্রের নাম কপিল হলেন কেন? যখন তার পুত্র হয়েছিলেন, তখন মনু মহারাজ ব্রহ্মা এসছিলেন। এসে দেখেন ছেলেটা নীল পিত মিশ্র, নীল এবং পিত কালার। ব্রহ্ম বলছেন, বাহ, আজ এত আমি সন্তান দেখেছি, কিন্তু এরকম ভাবে কালারিং সন্তান তো কোনদিন দেখি নাই।
তাই ব্রহ্মা বলতেন নীল পিত মিশ্র বলে তার নাম রাখলেন কপিল। ব্রহ্মা নিজে নাম রাখলেন তার জন্য। সেই কপিল ভগবান মাকে সাংখ্যযোগ আত্মযোগ উপদেশ, আবার মহাপ্রভু তিনি কপিল ভাবে মাকে তিনি সাংখ্যযোগ উপদেশ করেছিলেন। ভগবান অর্জুনকে সাংখ্যযোগ উপদেশ করেছিলেন দ্বিতীয় অধ্যায়। আবার কৃষ্ণচন্দ্র উদ্ধবকে তিনি সাংখ্যযোগ উপদেশ করেছিলেন। জীবের প্রয়োজন, আর সাংখ্যযোগ ভগবান ছাড়া দ্বিতীয় ব্যক্তিকে উপদেশ সান্ত্বনা দিতে পারেন না। কেউ যদি মারা যায় গ্রামের লোক যে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু সান্ত্বনা কোনো কাজ করে না। তার পুত্র মারা গিয়েছেন, তাকে গ্রামের লোক যেয়ে আত্মযোগ কি করে দিতে পারেন? কারণ তিনি তো দুঃখ সাগরে আছেন। তার জন্য সুযোগ্য রাজা মারা গিয়েছিলেন, আর তার স্ত্রীগণ তাকে বেরিয়ে করিয়ে কেবল তার জন্য কাঁদতে লাগলেন, তাকে ছাড়েই না। যমরাজ বালক রূপ ধারণ করে এসে বলছেন, আচ্ছা হে নারীগণ, তোমরা কার জন্য কাঁদছো? সে তো তোমাদের সামনে শুয়ে আছো, তো কাঁদছো কেন? বলে যে থাকার কথা সে নাই, তাহলে সে থাকে না। সেখানে যমরাজ তাদেরকে আত্মযোগ দিয়েছিলেন, সাংখ্যযোগ বলেছিলেন, তারপর তাতে চেতনা আসলেন। তারপরে যমরাজ আবার তিনি চলে গিয়েছিলেন। ভাগবত বলছেন সব জায়গায় সাংখ্যযোগ বলতে থাকলেন। প্রভুর যে ভজে তার কৃপা হয়, সেই এসব লীলা সত্য করিয়ে লয়। প্রভুকে যারা ভজন করেন তার কৃপা হয়, তার প্রভুর কৃপা হয়। যারা প্রভুর ভজন করেন না, প্রভুর কৃপা তার মাথায় বসিত হন না। সেই এসব লীলা সত্য করে কয়, আমি মিথ্যা বলছি না। কি বলছেন গ্রন্থকার? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কিন্তু অনেক পায়ের আছে, তারপরে অনেক শ্লোক আছেন। আদি লীলার থেকে মধ্যলীলার থেকে অন্তলীলা পর্যন্ত 97টা পরিচ্ছেদ আছেন। সব পরিচ্ছেদে প্রথম একটি করে শ্লোক রচনা করিয়ে মহাপ্রভুকে বন্দনা করিয়ে তারপর তিনি লীলায় প্রবেশ করেন। বন্দনা শব্দ স্তব স্তুতি মহত্ব কীর্তন করা, আর তিনি প্রসন্ন হন, তখন এবং মহাপ্রভু আশীর্বাদ করেন। আশীর্বাদ দ্বারাই তার লীলা বর্ণনা করতে থাকেন। হ্যাঁ, এটা মধ্যলীলা চলছেন। এতে আছে 25টা, এই মধ্যলীলা আছে 25টা। হ্যাঁ, অন্তলীলায় রয়েছে 18টা, আর আদিলীলায় রয়েছে 17টা পরিচ্ছেদ। আর নিজের শ্লোক আরো অনেক জায়গায় দিয়েছেন। টোটাল 97টা শ্লোক আছেন নিজের রচিত, আবার নিজের পায়ের আছেন। এই যে পায়েরটা বলছেন উনি, যে সেই এসব লীলা সত্য করিল, আমি মিথ্যা বলছি না। তিনি করেন এই লীলা জীবজাতিকে উদ্ধার করার জন্য। অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইলোক পরলোক তার হয় না। যে লীলা জীবজাতি করতে পারে না তাকে বলে অলৌকিক, লোক করতে পারেন না। সেই লীলা করছেন আমার গৌর সুন্দর, এটা যার বিশ্বাস যার হয়, কারণ সে উদ্ধার হয়। কিন্তু যার বিশ্বাস না হয়, ইহলোক হোক আর পরলোক হোক, তিনি নাশ হয়ে যান। এ লোক তো লাভ করতে পারেন না, পরলোক লাভ করতে পারেন না বিশ্বাস না হলে। একটা ঘটনা কি, নারদমণি তিনি স্বর্গমত্ত পাতাল তিনি ভ্রমণ করেন জীবজাতিকে। তিনি বিনা বাজিয়ে রাধা এবং কৃষ্ণের নাম গুণগান করে জীবজাতিকে কেবল কৃষ্ণ সেবায় নিযুক্ত করেন। আর সময় সময় তিনি বৈকুণ্ঠে ভগবানের কাছে যান। ভগবানের কাছে যে যখন গেলেন, ভগবান তাকে সমাদর করলেন।
খুব তিনি ভগবানের সাথে কথোপকথন করলেন। তারপর আবার মর্তে আসলেন। মর্তে এসে দেখছেন দুইজন সাধু। প্রথম সাধুর বাড়ি গেলেন, নারদমণিকে দর্শন পেয়ে সাধু কত আনন্দ, সাধু কত আনন্দ। তাকে সমাদর, পূজা, প্রসাদের ব্যবস্থা, তারপর জিজ্ঞাসা। হঠাৎ করে জিজ্ঞাসা করতে নেই, কেউ যদি আসে তাকে সমাদর করে বসিয়ে জল টল দিয়ে তারপরে এবার বলুন কি খবর। আবার বসে জিজ্ঞাসা করতে শাস্ত্রের বিধান এটা দিয়েছেন। ঠিক সাধু ঠিক করলেন, তখন তিনি জিজ্ঞাসা করছিলেন যে আমি কোথার থেকে আসছে। তখন নারদমণি বলছেন আমি বৈকুণ্ঠ থেকে আসছি। কি আনন্দ, বৈকুণ্ঠ থেকে আসছেন মানে ভগবানকে দর্শন করে আসছেন। আচ্ছা বলুন ভগবান কি করছে? আগেও বলেছি ভগবান কি করছেন, কারণ আবার বলে মানে পুনঃ আস্বাদন করা। যেমন একটা প্রিয় বস্তু খুব ভালো লেগেছেন, দেখতে পেয়ে হাসি খুশি আনন্দিত যিনি পরিবেশন করছেন, যে ওই জিনিসটা তিনি হাসি খুশি প্রশংসা করছেন, আর যে রান্না করে তিনি আর একটু আনন্দ করে দেন, আবার পুনঃ আস্বাদন করেন। তা এই কথা আবার পুনরায় বলার মানে পুনঃ আস্বাদন হয়, যেহেতু আস্বাদ্য বস্তুটা, এই জন্য বলে পুনঃ আস্বাদন। আবার পুনরায় এটা আস্বাদন করা হয়, কারণ তৃপ্তি হয় না, না হলে আবার পুনরায় আস্বাদন করা হয়। তাই ভগবান বলছেন, ভগবান তিনি একটা সূচির মধ্যে হাতি। আচ্ছা এটা তোমার বিশ্বাস হয়? হয়, একটা সুতোটাই মোটে ঢোকানো যায় না। একটা সুতো পড়াতে গেলে চশমা নিতে হয় না, তাই ডাইরেক্ট ঢোকানো হয় না, আবার ঢুকি ঢুকি ঢোকাতে হয়। কিন্তু হাতি একটা সামান্য সূচির মধ্যে কি করে ঢোকানো যায়? আমার বিশ্বাস হয়। পরীক্ষা ফেল বেরিয়ে গেলে আর এক সাধুর বাড়ি গেলে ঠিক তেমনি ভাবে সমাধান। তারপরে বললেন আমি কোথার থেকে আসছি। তখন বললে আমি বৈকুণ্ঠ থেকে আসছি। তখন বললেন বাহ কি আনন্দ, বলুন বলুন ভগবান আমাকে। ভক্ত ভগবানের কথা শোনার জন্য উৎসুক, ভক্ত ভগবানের কথা ছাড়া আর কারোর কথা তিনি দ্বিতীয় ব্যক্তিকে শুনতে চান না। এই জন্যই সাধুর কাছে এসে গোবিন্দের কথা শুনতে হয়। কেবল সংসারের ছেলে মেয়ে কি করছেন, নিজের স্ত্রী কি করছেন, নিজের স্বামী কি করছেন। এক সময় কি ঘটনা, প্রথম স্ত্রীটা আসলো, স্ত্রীটা এসে তার স্বামী ভালো না বলতে লাগলেন গুরুমাতার সঙ্গে, বলি চলে গেলেন। আবার স্বামী এসে তার স্ত্রীর কথা বলতে লাগলেন গুরুমাতার সঙ্গে। আমি বলছি এইগুলো বলতে হয় নাকি? সাধুর কাছে আসলে এইগুলো বলতে হয়? সাধুর কাছে আসা মানে কৃষ্ণ কথা শুনতে হয়, তবে ঝগড়া মিটি যায়। যত দোষ কৃষ্ণ কথা শুনলেই সব মিটি যায়। সাধুর কাছে যে কৃষ্ণ কথা না শুনে নিজের কথা বলেন, তাদের আগুন জ্বলতে থাকে। সাধুর কথা কৃষ্ণ কথা শুনলে কৃষ্ণ কথা প্রভাবে কৃষ্ণ সন্তুষ্ট হয়ে তাদের স্বামী স্ত্রীর ঝগড়া মিটিয়ে দেয়। আমাদের সাধুর কাছে কৃষ্ণ কথা শুনতে হয়, এসব বলে নাকি? আর তিনি আর বললেন না কিছু, চলে গেলেন। তাই এই জন্য সাধুর কাছে কৃষ্ণ কেমন আছেন তিনি শুনলেন, আর কি আনন্দ, বলুন কি করছেন, একই কথা বললেন। নারদমণি আমি দেখলাম, দেখে আসলাম তিনি একটা সূচির মধ্যে হাতি গলাচ্ছেন। সঙ্গে সঙ্গে নারদমণি বলছে আচ্ছা তোমার একটা বিশ্বাস হয়? কারণ সাধু পরীক্ষা করেন, গুরুদেব পরীক্ষা করেন, ভগবানও পরীক্ষা করেন। যদি চালাক না হয়, বোকা হয়, পরীক্ষায় কি করবে? ফেল করে ফেলবেন। কারণ বিনা পরীক্ষা ছাড়া কার্য সিদ্ধ হয় না, রেজাল্ট পায় না, ওপরে ক্রমশ উপরে ক্লাসে উঠতে পারেন না।
এই জগতে যেমন ক্লাস আছেন, আমাদের ক্লাস আছেন। আমাদের প্রথম ক্লাসের নাম কি? প্রথম ক্লাসের শ্রদ্ধার ক্লাস, অন ক্লাস। এই অন ক্লাসে যার যত শ্রদ্ধা, মহাপ্রভু শ্রদ্ধা ব্যাখ্যা করেছেন। শ্রদ্ধা শব্দ বিশ্বাস করে সুদূর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। আমাদের প্রথম ক্লাস আছেন, আমাদেরও সেকশন আছেন। এই জগতে সেকশন করা কমার্স, এই জগতে আসেন এগুলো কমার্স, আর্টস, আর একটা কি সায়েন্স। আমাদের জগতে সেকশন আছেন, একটা দাহ্য সেকশন, একটা সক্ষ সেকশন, একটা বাচ্চল্য সেকশন, একটা মধুর সেকশন। আমাদের জগতে আছেন। ওই ঠিক পড়তে পড়তে যখন ওই পর্যায়ে চলে যান, তখন তার সেকশন ভাগিয়ে সেভাবে পড়াশুনো করেন। আমাদেরও তাই ভজন করতে করতে ঠিক সেই পর্যায়ে যখন যাওয়া হয়, ওখান থেকে সেকশন ভাগ হয়ে যান। কারণ কেউ এটা দেখিয়েছেন বৈদ্যনাথ বিজয় কুমারের থেকে। যখন ভজন করতে গেলে পরমহংস বাবাজিকে জিজ্ঞাসা করছেন, আমরা এখন ভজন পর্যায়ে এসে গেছি, আমরা এখন কিভাবে কি সেবা, আমরা কার আদরতে ভজন করি? তখন তিনি বললেন, তুমি বলো, তোমার অন্তর ভাবটা বলো। তিনি বললেন, আমি সুবলেশ্বরকে সেবা করতে চাই, ইষ্টের সেবা। তখন বলে, তোমার সক্ষ ভাব। আবার বিজয় কুমারকে বললেন, পরমহংস বাবাজি মহারাজ, তোমার অন্তর ভাবটা বলো। তখনই তিনি বললেন যে আমি ললিতার সঙ্গে থেকে আমি ললিতা আনুগত্যে রাধার সেবা করতে চাই। তখন তিনি বললেন, তোমার মধ্যে মধুর ভাব। বিচার করে বলছেন, তা জীব জাতির ভজন করতে করতে সেই ক্রম পন্থায় ভজন করতে করতে যখন সেই পর্যায়ে চলে যান, তখন তার আলাদা সেকশন ভাগিয়ে যান। কেউ দাস্য রসে চলে যান, কেউ সক্ষ রসে চলে যান, কেউ বাৎসল্য রসে চলে যান, কেউ মধুরে চলে যান। মধুরে যাওয়া মানে সায়েন্স, মধুরে যাওয়ার নাম সায়েন্স। এই জন্য আমাদেরও প্রথম ক্লাস আদৌ শ্রদ্ধা, আদৌ মানে প্রথমে শ্রদ্ধা। এটা আমাদের প্রকাশ করেছে রুদ্র শ্রীপাদ ভক্তি রসামৃত গ্রন্থে। তত সাধুসঙ্গ, অত অনত্য নিবৃত্তি। এখন আদৌ শ্রদ্ধা, এই শ্রদ্ধারও ক্লাস যত পাকাপোক্ত হবে, যত আমরা ওই অক্ষরগুলো জানতে পারবো, নাম্বারগুলো জানতে পারবো, পেকে উঠবো, তত ওপর ক্লাসে সহজ হবে। এই প্রথম ক্লাস যদি কাঁচা থাকে, ওপর ক্লাস ভালো তা লাগবে না। প্রথম ক্লাস পাকা, আমাদের প্রথম ক্লাস পাকা শ্রদ্ধারূপ ক্লাসে পেকে উঠতে হবে। তাই মহাপ্রভু বলছেন, শ্রদ্ধা শব্দের বিশ্বাস করে সুদূর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকৃত হয়। তার জন্য তিনি বললেন, নারদ যখন পরীক্ষা করলেন, পরীক্ষা তখন বলছেন, তোমার এটা বিশ্বাস হয়? কেন বিশ্বাস হবে না? সেই সাধু, তার এত বিশ্বাস, কেন বিশ্বাস হবে না? কিন্তু প্রথম সাধু বিশ্বাস করতে পারেন, তাই নাকি? তিনি বলছেন, কেন বিশ্বাস হবে না? তিনি একটা হাতি কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ওই সুতির মধ্যে তিনি ঢোকাতে পারেন, যেহেতু তিনি সামাত্য ভগবান। কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম, তিনি সব করতে পারেন। এই যে কথাটা বললেন, আর লক্ষ্মীর সঙ্গে তিনি প্রেমালাপ করছিলেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ হাস্য করলেন। লক্ষ্মী বললে, প্রভু হাস্য করলেন কেন? বলে, এক ভক্ত আমার প্রতি তার এত বিশ্বাস, আমি তার কথা হাস্য করলাম, তাহলে সেই ভক্তকে আমি একটু দেখবো। কি বললেন? লক্ষ্মীদেব বলছেন, প্রভু আমি সেই ভক্তকে একটু দেখবো। গরু যাও তো, ওকে নিয়ে আসো। এই মস্তর থেকে গরু তাকে নিয়ে গেলেন। সেই ভক্তকে দেখে লক্ষ্মীদেবী এত আনন্দিত, আর বলছেন, প্রভু এরা মর্তে যাওয়ার দরকার নেই, নিত্যকাল আমাদের ধামে থাকুক, আর আমাকে আর তোমাকে নিত্যকাল দর্শন করুক। বিশ্বাস করলে কি গতি হয় দেখেছেন? এই জন্য এখানে
বলছেন অলৌকিক লীলায় যার না হয় বিশ্বাস, ইহলোক পত নয়, পরলোক পত নয়, নাশ হয়ে যা। এই কথা বলতে যে এতগুলো কথা। প্রথমে কৈলা প্রভুর যেরূপ গমন, সেই মতো জানিয়ে যাব দক্ষিণ ভ্রমণ। যেদিক যেমন তিনি গমন করতে লাগলেন, তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করতে লাগলেন। ভ্রমণের সাথে উদ্দেশ্য কি? তাদেরকে বৈষ্ণব করা। ভগবান বলতেন কেবল নদিয়াবাসীদেরকে আমি বৈষ্ণব করি, তাদের প্রেমে মত্ত করি, প্রেমে ভাসাচ্ছি, তা নয়। আমি যখন এসেছি এই ভারতবর্ষকে আমি বৈষ্ণব করে দিব। আমার ভগবানের অন্তরে কি ভাব? কারণ এই ভারতবর্ষে যারা জন্ম নিয়েছেন, তারা এই ভগবানের প্রেম পাওয়ার যোগ্যতা। এই ভারতবর্ষে অতি সাধারণভাবে জন্ম হয় না। ব্রহ্মপুত্র পুরাণে বলছে রাধারানী উদ্ধবকে, উদ্ধব এই ভারতবর্ষে যারা জন্ম নিয়েছেন, অনেক জন্ম তপস্যা করে এই ভারতবর্ষে জন্ম নিয়েছেন। অনেক শব্দ কি বিশেষণ কি? বহু বছর না এক বছর? বহু বছর, অর্থাৎ কর্ম কত জন্ম তপস্যা করেছে ঠিক নেই। এই জীব জাতি এই ভারতবর্ষে জন্ম নেওয়ার জন্য কত তপস্যা করেছেন, কোনো বিশেষণ নেই। তার জন্য রাধারানী বলছেন এই তপস্যার ফলে ভগবান তাকে এই ভারতবর্ষে জন্ম দিয়েছেন। আর আমি যখন ভগবান এসে গেছি, খালি তো এরা আমার কৃপা ধন্য হবে। তার জন্য গোটা ভারতবর্ষের জীবকে তিনি বৈষ্ণব করে, প্রেম দিয়ে, আলিঙ্গন দিয়ে ধন্য করে চলতে লাগলেন। এ কি প্রভাব প্রকাশ করে চলছেন! মনে হচ্ছে সারাদিন বলে পড়ি, তৃপ্তি হয় না। এ তো অতৃপ্তি লীলা করে চলেছে। তখন ভগবান ডালটা পাঠাই গেছে, যা ও বসে দে। হ্যাঁ, শুধু যাই হোক, এখন ভগবান তিনি এই মতো যাইতে যাইতে গেলা কুর্মস্থানে। কুর্ম দেখে কইল তারে স্তবন করলাম। কুর্ম ভগবান দর্শন করল। শ্রীমান মোহনপুর সীমাচলম, এই জন্য সীমাচলম আমরা গেছি। সেখানে এখন পর্যন্ত কুর্ম আছেন, বৎস জীবিত, এরা খাঁচা করে রেখেছেন। সেখানে সরোবর আছেন। আর কুর্ম ভগবানকে ভগবান বহু সুন্দর স্তবিত করতে লাগলেন। কারণ দক্ষিণ যাত্রাকালে গৌর সুন্দর যত দেব দেবী দেখেছেন, তাদেরকে হাত জোর করে স্তুতি করেছেন, তাদেরকে বন্দনা করেছেন। যেহেতু তারা আমার উপকারী দেবতা, আমাদের উপকার করেন, আমাদের উপরে থাকেন, তার জন্য তারা আমাদের উপকার করেন। কি করে? বরুণ জল দিয়ে উপকার করেন। চন্দ্র উঠে আমাদের উপকার করেন, এই সূর্য উঠে আমাদেরকে উপকার করেন। তার জন্য এরা আমাদের উপকারী দেবতা। তার জন্য তাদের স্তব স্তুতি বন্দনা করা উচিত। যে আমরা কৃষ্ণ ভজন করছি বলে এদেরকে আমরা অ্যাভয়েড করে চলবো, এড়িয়ে চলবো, তা নয়, মোটে যাবে না। তাদের মহাপুরুষ সমস্ত দেব দেবী যত যাকে দেখছেন, তাকে স্তুতি স্তব, তাদেরকে প্রশংসা করলেন, প্রণাম করেন, শিখিয়েছেন। শাস্ত্রে বলছেন এই দেব দেবীদের যারা প্রণাম করে না, সন্ন্যাসী দেখি যারা প্রণাম করে না, তাদের প্রায়শ্চিত্ত করতে হয়, মহা পাপ হয়। সেই শ্লোকটা আমার পৌপাত গৌরীর কণ্ঠরে তুলে ধরেছে। পৌপাত এই জন্য জগতের শিক্ষা শ্রীমান মহাপ্রভু দক্ষিণ যাত্রার কালে, দক্ষিণ দেশে দেবদেবী বেশি, অর্থাৎ সব জায়গায় যেয়ে তিনি তাদেরকে স্তুতি করতে লাগলেন। জগতে ভগবান শিক্ষা দিচ্ছেন, দেখো আমি সন্ন্যাসী বলে তাদেরকে প্রণাম করবো না, স্তুতি করবো না। বললাম না না না, তারা বৈষ্ণব, সকলে বৈষ্ণব।
যেহেতু মত্তের ওপরে আছে তারা, তার জন্য মহাপ্রভু ভগবানের অধিক কৃপা তারা, তার জন্য ওপরে আছেন। আমাদের কম কৃপা বলে এই লোকে আছেন, আবার এর চেয়ে কম কৃপা বলে পাতালে থাকেন। ওপর পর্যায়ে 70 লোক পর্যন্ত আছেন ব্রহ্মা, এটা তার ভগবানের পুত্র অধিক কৃপা লাভ করে বসে আছে সেই লোকে, যেখানে যার যত কৃপা তখন সেই লোকে থাকেন, এই 14 লোকে থাকেন। তার জন্য মহাপ্রভু নিজে আচরণ করে জগতে শিক্ষা দিচ্ছে অপূর্ব, যে যে স্থাপতি করতে লাগলেন, হাসি কান্দে নৃত্য গীত কইল, দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইল। সেই ভগবানকে কেন, তিনিই তো কর্ম অবতার আগে করেছেন। কোথায়? সমুদ্র মন্থন কালে তিনি তো কর্ম অবতার তিনিই করেছেন, কর্ম ভগবান তিনি করেছেন। আবার তিনি যদি এই জগৎ আবার অবস্থান করছে সেখানে, তা তিনি আবার যেয়ে তাকে স্তুতি করে জীব জাতিকে শিক্ষা দিতে লাগলেন যে আমারই অবতার সব, তোমরা এরকম ভাবে স্তুতি করবে, নৃত্য গীত করবে। ভগবান হিসাবে নৃত্য গীত, হাসা কান্দা, একটা সেবা বিশেষ প্রেমাবেশে ওই ভগবানকে দেখে চোখের জল ফেলা একটা সেবা, ওই ভগবানকে দেখে কান্দা একটা সেবা, একটা হাসি করা সেবা বিশেষ, ভগবানকে দেখে ভগবান হিসেবে নৃত্য করা একটা সেবা বিশেষ। মহাপ্রভু প্রেমাবেশে এই সেবা করতে লাগলেন। আর যেহেতু তিনি চুম্বক স্বরূপ, জীব জাতির লৌহ স্বরূপ, সেই চুম্বক যখন সেখানে গিয়েছেন, সমস্ত জীব জাতির লৌহ সব আকর্ষণ করে তাদেরকে সব লৌহ স্বর্ণ করে দিলেন। চুম্বক যেমন আকর্ষণ করেন আর প্রেম দিয়ে ধন্য করেন, সেই জীব জাতি সব চমৎকার হয়ে গেলেন। যেমন বিদ্যুৎ যেমন ওঠেন চমৎকার করে দেওয়ার চোখকে, ঠিক মহাপ্রভু তার প্রেম ছটায় জীব জাতি কেবল বিদ্যুৎ মতো চমৎকার করে চলেছেন। আশ্চর্য শুনিয়া লোক আইলা দেখিবারে, আশ্চর্য অবাক, আশ্চর্যের সাথে অবাক, তাই নাকি? হ্যাঁ, অবাক হয়ে যাচ্ছেন, সবাই ছুটেছেন পূর্ব রূপ দেখি, পূর্ব রূপ প্রেম দেখি হইল চমৎকার। তার কি রূপ, তার কি প্রেম, সকলকে চমৎকৃত করে দিচ্ছেন। মহাপুরুষ বিদ্যুৎ মতো চমৎকার ঝলকি দিচ্ছে চোখ দুটো, আর যতই ঝলকি দিচ্ছে প্রেমের চমৎকৃত। আমার রাধারানী এরকম এরকম রূপ প্রেম দিয়ে জীব জাতিকে ঝলকে, চোখটাকে ঝলসিয়ে দেয়, দেখতে পারেন না। আজ আমার বহু সুন্দর জীব জাতিকে কেবল চমৎকৃত করে দিন, ঝলসিয়ে দিতে লাগলেন, আকর্ষণ করতে লাগলেন। দর্শনে বৈষ্ণব হইল, বলে কৃষ্ণহরি। সেই দেখেই তারা মহাপ্রভুকে দেখেই বৈষ্ণব হয়ে গেল, তারাও মহাপ্রভুর সঙ্গে কৃষ্ণহরি বলতে লাগলেন। প্রেমে বেছে নাচে লোক উগ্ধবাহ করি, তারাও সে কুর্মাচলে মহাপ্রভুকে দেখে যত লোক এসছেন তাদেরকে মহাপ্রভু দর্শন দিলেন। দর্শনের দ্বারা তারা বৈষ্ণব হলেন। আর সঙ্গে সঙ্গে কি করলেন, তাদেরকে কৃষ্ণহরি বলালেন, প্রেমাবেশে নাচাতে লাগলেন, আর উদ্ধব করে কেবল তারা নাচতে লাগলেন। কি প্রভাব বিস্তার করে আমার গোবিন্দ চলেছে। কৃষ্ণাম লোক মুখে শুনি অবিরাম, সেই শ্লোক বৈষ্ণব কইলা অন্য সব গ্রাম। কৃষ্ণাম লোক মুখে শুনে অবিরাম সবসময় লোক আসতে লাগলো, আর সেই লোককে বৈষ্ণব করে চলতে লাগলেন, করে আবার অন্য গ্রামে যেতে লাগলেন। এই মতো পরম্পরায় দেশ বৈষ্ণব হইল। কৃষ্ণ নামামৃত বন্যায় দেশ ভাসাইল। কেবল কৃষ্ণ নাম অমৃত বন্যা, জগৎ বন্যায়, প্রেম বন্যায় ভাসেন। তার রূপ একটা বন্যা, তার নামামৃত একটা বন্যা, দশামৃতটা বন্যা সিন্ধু, তার রসামৃতটা বন্যা সিন্ধু,
তার জীবটা যদি এত সিন্ধুতে ভাসেন ডোবেন তার দুঃখ হবে না? বলে এইসব এইসব সিন্ধুতে তারা দুঃখ হয় না, কেবল ওই জলটা কি প্রেম বাড়ি পান করতে থাকেন, মত্তই না, হাসতে থাকেন, কাঁদতে থাকেন। কতক্ষণে পূর্ব যদি বাহ্যপুরাকে ছিলাম, পূর্বের সেবক বহু সম্মান করলেন, সেখানে অনেক সময় পর তিনি বাহ্য প্রকাশ করলেন। আগে ছিলেন ভাবাবেশ, ভাবাবেশ মানে বলছেন কৃষ্ণ ভাব, কৃষ্ণ ভাবে ছিলেন। আর কৃষ্ণ ভাবে সকলকে দেখালেন, দেখা আমি সন্ন্যাস নয়, আমি কৃষ্ণই। সেই ভাবাবেশে সকলকে কৃপা করলেন। অনেক সময় পরে তিনি বাহ্য প্রকাশ করলেন। কেন? সেখানে যারা যারা ছিলেন তারা তো বৈষ্ণব হয়ে গেছে, প্রেমে ভাসতে লাগলেন। অর্থাৎ এখন আর ভাবাবেশ থাকা দরকার না। আবার তিনি আসলেন সন্ন্যাসী বেশ, তিনি সন্ন্যাসী ভাবে চললেন। তখন সকলকে চমৎকৃত করে দিলেন। আর তারা অতি সুন্দর গুরুদেবের সেবকগুলো তারা সম্মান করলেন মহাপ্রভুকে। যেই গ্রামে যায় তা এই ব্যবহার, এইটাই কইব না কইব আর বা কওয়া যায় না, কত কইব, তার অনন্ত ভাব প্রকাশ করে তিনি তুলেছেন। পূর্ব নামে সেই গ্রামে বৈদিক ব্রাহ্মণ বহু শ্রদ্ধা ভক্তে কইলা প্রভু নিমন্ত্রণ। সে কুর্ম নামে একজন ব্রাহ্মণ ছিলেন, বৈদিক বিধির মার্গে ব্রাহ্মণ। তিনি শ্রদ্ধা করলেন মহাপ্রভুকে দেখে, মহাপ্রভু দেখে তিনি নিমন্ত্রণ করলেন। ঘরে আনে পূর্বর কইলা পাদ পক্ষালম, সেই জল বংশ শহীদ করিলা ভক্ষণ। বুঝতে পারলেন এর সাথে অন্য কেউ নয়। একটু আগে দেখলাম তিনি কৃষ্ণই, এই কৃষ্ণ ছাড়া কেউ নাই এই সন্ন্যাসী। কারণ সূর্য জ্যোতি উঠুক না কেন, তাকে যদি আমরা কাপড় চোপড় দিয়ে ঢেকে রাখি, তার তেজ বন্ধ হয়। এই সন্ন্যাসী তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন সন্ন্যাসী রূপে বস্ত্র দিয়ে, কিন্তু বস্ত্রে আলোর ছটায় সব বুঝে দিচ্ছেন। কারণ তার প্রভাব তো কমে নয়, বাড়তি থাকেন। ভগবানের ভগবত্তা সেখানে সব জায়গায় থাকেন, কিন্তু সন্ন্যাস কাপড় দিয়ে ঢেকে রাখলে কি হয়, মানুষের বুঝতে বাকি থাকেন না তিনি ভগবান। এখন কুর্মদেব এই বৈদিক ব্রাহ্মণ তিনি বুঝতে পারলেন, নিমন্ত্রণ করলেন, বাড়ি দিয়ে অভিষেক করলেন, চরণ অভিষেক করলেন, আর সব অংশে সেই জল ভক্ষণ করলেন। কেন? বৈষ্ণবের যে পাদধৌত জল প্রেম ভক্তি দান করেন, তার জন্য পান করতে হয় ভগবানের বিধান। এটা শিখিয়েছেন শ্রীমান মহাপ্রভু। কার দ্বারা শিখিয়েছেন? মৃত ব্যক্তি হরিদাস চলে গেলে তাকে অভিষেক করেছিলেন ওই যমুনার জলে, আর সেই জল সমস্ত ভক্তগণ, আচ্ছা মৃত ব্যক্তির জল পান করতে ঘৃণা হয় না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো যমুনা, মহাপুর দর্শনে যমুনা, ওইটাই যমুনা। সমুদ্রের মানে ওইটাই মহাপুর দর্শনে যমুনা, অর্থাৎ ওই পুরীধাম বৃন্দাবন। তার জন্য আমরা তো গুরু মাসকে অভিষেক করলাম, আমরা চরণামৃত পান করেছিলাম অভিষেক চরণামৃত, তখন অপ্রকাশ করলে জানি না, সেই সময় আমি জানি না, দেখেছেন। কিন্তু আমরা দেখবেন আমি ছিলাম, দেখেছেন তো, আমি ওই সেখানে অভিষেক করা হচ্ছে, আমি নিজে কাপড় পরিয়েছি, পাগড়ি বেঁধে দিলাম, তারপর চরণামৃত পান করলাম। প্রেম দান করেন মহাপুর নিজে দেখালেন। সেই অধিদাস ঠাকুরের যে মৃতদেহ করালেন, সেই চরণামৃত শরীরে, ভক্তের চরণামৃত শরীরে সকলে পান করে মত্ত হতে লাগলেন। আর এখানে সেই সন্ন্যাস ঠাকুরের সেই পদাপক্ষালন করে সেই জল সব অংশে পান করে কেবল মত্ত হতে লাগলেন।
অনেক প্রকার ভিক্ষা করাইল, তিনি ভিক্ষা করবেন না, তবে তার সে অনেক প্রকার ইষ্ট করে বাৎসল্য বা প্রকাশ করে মহাপ্রভুকে ভিক্ষা করাইল, প্রসারী প্রসাদন্য সব অংশ খাইল। দেখছে এ তো আমার প্রসাদ পাওয়ার যোগ্য, এ তো আমার প্রসাদ পাওয়ার যোগ্য। এই যা ভাব লক্ষণ দেখছি এই ব্রাহ্মণের, এ তো আমার প্রসাদ পাওয়ার যোগ্য। যার যোগ্য সেই ভক্তিকে তিনি মহাপ্রভু প্রসাদ দিয়ে দেয়, বলি দেন দাও এই প্রসাদটা হরিদাসকে দিয়ে আসো। আর পাদ প্রক্ষালন জল কাউকে দেন না। আর তিনি যখন জগন্নাথ দর্শন করতে যাবেন, বাইরে পাদ প্রক্ষালন করতে হয়। আর সেই পাদ প্রক্ষালন জল যদি কেউ পান করেন, মহাপ্রভু রেগে যেতেন। আর এখন কালা কৃষ্ণদাস না কালিদাস সেটা পান করছেন, মহাপ্রভু আনন্দ পাচ্ছেন। কারণ এর যার স্বভাব এখন প্রকাশ হয়েছেন, আমার এই পাদপ্রক্ষালন জল পান করার তার যোগ্যতা। তিনি ওই জল পান করে প্রেমমুক্ত হয়ে গেলেন। মহাপ্রভু তাকে বিশেষ কৃপা করেছিলেন। এখানে তদ্রূপ, সেখানে তাদের মহাপ্রভু প্রসাদ সব পেলেন, কিন্তু হস্তস্পর্শে আবার প্রসাদ পরিপূর্ণ হয়ে যান। আবার সেই প্রসাদ সব অংশে খাইলেন। যেই পাদপত্র তোমার ব্রহ্ম ধ্যান করে, সেই পাদপত্র সাক্ষাৎ খাইল ঘরে। সেই প্রসাদ পেয়ে সেই বৈদিক ব্রাহ্মণ বলতে লাগলেন, হে ভগবান, আমি জেনেছি তুমি কে, যে পাদপত্র বলবা নিরন্তর ধ্যান করে। আর সেই পদপদ্ম আমার ঘরে এসে গেল। তার প্রসাদ পেয়ে পরমানন্দে ভাসতে লাগলে। চিত্তে অন্য কোনো ভাব নাই, কেবল পরমানন্দ ভাব। তাই বলছেন, মোর ভাগ্যের সীমা না যায় কহ, আজি মোর শ্লাঘ্য কইল জন্মকুল ধন। প্রভু, আমার যে ভাগ্য, এটা সীমা নাই। এটা সীমা মানে একটা সীমা মানে একটা বাধা নেই, একটা বেড়া নাই। শ্লাঘ্য সারা প্রশংসা। আজ যে আমাদের এত প্রশংসা, প্রভু আপনার প্রসাদ পাওয়ার ফলে আমার জন্ম প্রশংসা, আমার কুলে প্রশংসা, আমার ধনে প্রশংসা, শ্লাঘ্য শব্দে প্রশংসা। আমার প্রশংসা একমাত্র প্রভু, আমার ভাগ্যের একমাত্র এই যে দাঁড়িয়েছে, এটা আমরা প্রসাদের কৃপা। ভগবানের প্রসাদে এমন করতে পারেন, কিন্তু আমাদের তো প্রসাদ জ্ঞান হয় না, তার জন্য এই ভাবটা প্রকাশ হয় না। বদ্ধজীবীর এই জ্ঞান হতে গেলে আরো কত জন্ম যাবে ঠিক নেই, শুধু প্রসাদ জ্ঞান হতে। আর প্রসাদ পেলে তার রোগ থাকে না। কিন্তু আমাদের রোগ আসছেন কেন? বড় বড় রোগ আসছেন কেন? তার প্রসাদ জ্ঞান হচ্ছে না। কারণ তার প্রসাদ সমস্ত জগতের এই জাতীয় যত দোষ নষ্ট করে দেন। আর তার চনামৃত কি করেন? হঠাৎ যান, মৃত্যু হয়ে যান, আর মৃত্যু হয় না। অকাল মৃত্যুর মানে হঠাৎ মৃত্যু যার হবেন, সেই মৃত্যু আর নষ্ট হয়ে হরণই যায়, আর মৃত্যু হয় না। অকাল মৃত্যু রং সর্ববেদী বিনাশ নাম। ভগবানের চরণামৃত্যু পেতে গেলে বলতে হয়, ওই চরণামৃত্যু এত প্রভাব যে চরণামৃত্যু পানের দ্বারা অকাল মৃত্যু আর হয় না, সমস্ত বেদী নষ্ট হয়ে যান। আর শ্রীকৃষ্ণ পাদদক্ষম পিত্ত শিশুষ ধরাইমম, ওই শ্রীকৃষ্ণ পাদদাক পান করলে মস্তকে দিলি, বলছেন তার আর কোনো তীর্থে যেতে হয় না, সর্বতীর্থের ফল ওই চরণামৃত্যু পানের দ্বারা হয়ে যান। এই জন্যে উচ্চকে মস্তকে দিতে হয়, তার সর্বতীর্থে ভ্রমণের ফল লাভ হয়ে যান। এত শক্তি। আর প্রসাদও থাকতে এই বিচারটা দেখালেন, প্রভু কয়ে ঐসি বাদ কবরা কইবা। আর যেহেতু ভগবানকে তিনি বুঝতে পারলেন তিনি ভগবান, মহাপ্রভু এরকম বাদ বলবে না,
কবু যা বলেছি আর বলবে না। গিরির হয়ে কৃষ্ণ নাম নিরন্তর লইবা। কারণ ভক্ত বুঝতে বাকি থাকেন না যে তিনি যে ভগবান, ভক্তের বুঝতে বাকি থাকেন না। ভক্ত বুঝতে পারেন, আমার সনাতন বুঝতে পারেন, এই সনাতন শিক্ষায় আছে যে কি কৃষ্ণ তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ করছেন মহাপ্রভু কাশীতে বসে সনাতনের কাছে। তিনি একভাবে বলছেন, আর সনাতন অপলক নেত্রে এক ভাব মহাপ্রভু তাকিয়ে আছেন। আবার কখনো কখনো আমি যেমন আমাদের তাকাচ্ছি, আর মহাপ্রভু কখনো সনাতন দিক তাকাচ্ছেন, সনাতন দেখছেন, একভাবে মহাপ্রভুর চোখে চোখ রেখে আছেন। বুঝতে পারছেন যে এই সন্ন্যাসী নামমাত্র সন্ন্যাসী, এত সুন্দর কৃষ্ণ তত্ত্বের ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ করতে পারে না, কিন্তু এই সন্ন্যাসী করছেন। তাহলে আমার মনে হয় কৃষ্ণ ধরি ফেলেন ভক্ত। বলতে বলতে এক জায়গায় বলতে বাধ্য হলে সনাতন গোস্বামী পাল, আচ্ছা প্রভু এই যে আপনি যে ব্যাখ্যা করছেন, আমার মনে হয় আপনি সেই কৃষ্ণই সনাতন শিক্ষায় আছেন। বললাম তো, কেন আমার একবার তিনি সব মোবাইলে দেওয়া হয়ে গেছে, পাঠে পড়া হয়ে গেছে। আবার পাঠ করছে, আবার মধুর মধুর, তার লীলা মধুর, তার নাম মধুর, তার দর্শন মধুর, তার ভজন মধুর। যেহেতু মধুরতি ভগবানের সব মধুর মধুর, তাদের যতবার আস্বাদন করা হয় ততবার মধুর মধুর হয়। তার জন্যে সেটা সনাতন বলছে, প্রভু আমি আমার মনে হয় আপনি সে ভগবান। এই সনাতন ওই সিবাদ বলবে না, ভারী ভারী বন্ধ রাখো। আবার তিনি নিজেকে লুকিয়ে আবার তিনি প্রকাশ করতে লাগলেন। এখানে তদ্রুপ ওই সিবাদ কবু না কই না, ধরি ফেলেছেন তো, ভক্ত ধরি ফেলেন। তবে আমি যা বলছি তাই শোনো, গিরি বসে কৃষ্ণ নাম নিরন্তর লইবা। তোমার একটা সেবা চাইলো, আজ আমার যখন কৃপা তুমি লাভ করলে, এই গিরি বসে নিরন্তর কৃষ্ণ নাম তুমি করবে, আর তোমার কোনো নামের প্রয়োজন নেই। এইভাবে যারে দেখে তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। এবার যাকে যাকে দেখে তুমি দেখবে কৃষ্ণ কি উপদেশ করবে, আর আমি আজ্ঞা করলাম তুমি গুরু, তুমি গুরু হইয়ে সব দেশকে উদ্ধার করো। এই বলেছি আমার মহাপ্রভু। তিনি আবার চলতে লাগলেন। আবার বহু সুন্দর কৃপা হলে আমরা এত সুন্দর রস আবার আস্বাদন করব। তিনি প্রসন্ন হন এই সেবায়। এই সেবা করলে গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন। এই সেবা করলে, এই কথা শ্রবণ করলে গুরু বৈষ্ণব ভগবান প্রসন্ন হন। আবার মাঝে মাঝে যারা প্রশ্ন করেন তারা তাদের প্রতি ভগবান প্রসন্ন হন। ভাগবতে বলেছেন প্রথম অধ্যায় দশম স্কন্ধে, বিষ্ণু কথা প্রশ্ন। সেখানে শ্রোতা, বক্তা, প্রশ্নকর্তা উভয়ে প্রেম ভক্তি লাভ করে এই জগৎকে পবিত্র করতে পারেন। তার জন্যে এই ভগবত কথা শ্রবণ করলে, ভগবানের কথা আস্বাদন করলে, পরিবেশন করলে ভগবান তার প্রতি প্রসন্ন হন। অন্য সেবার দ্বারা প্রসন্ন হতে পারেন, নাও পারেন, কিন্তু শিওর বাস্তব এই শ্রবণ করলে, এই কথা কীর্তন করলে ভগবান গুরু বৈষ্ণব ভগবান অধিক প্রসন্ন হন। এটা গুরু মহারাজ নিজেই বলেছেন। তার জন্য আমি সেই সেবায় নিযুক্ত বেশি থাকি, এই সেবায় নিযুক্ত থাকি বেশি। কারণ তারা যেটা প্রসন্ন হয় সেবকের তাই করতে হবে, না অন্যটা করতে হবে, অন্যটা করতে হবে না, তাই করতে হবে। এই জন্য আমরাও নৃত্য করি এইভাবে চলবে সংসারে। সংসারে থেকেও সংসারের যত দোষ গায়ে ময়লা লাগবে, গায়ে লাগবে না। কেবল ভগবত সেবক হয়ে নিত্যকাল স্বভাবে বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু পতিতানাং পাবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যাই হোক, জয় গোবিন্দ।